আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আগামী 12 এপ্রিল রোজ শনিবার অর্থাৎ আজ থেকে আর 2 দিন পর একটি ব্যাপক সমাবেশের আয়োজন করা হয়েছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। কেন আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা এই সমাবেশটা করতে যাচ্ছি? কারণ আপনারা জানেন ফিলিস্তিনেতে হাজার হাজার শিশু হত্যা, হাজার হাজার নারী ইজ্জতকে লুটে নেওয়া হয়েছে এবং 3 লক্ষের অধিক আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং সকল হত্যার বিপক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমরা এই আন্দোলন, এই সংগ্রামটি আমরা দাঁড় করেছি এবং বাংলাদেশের সকল বিজনেসম্যান এবং সকল ব্যবসায়ীদেরকে একটি হুঁশিয়ারি বার্তা এই সমাবেশ থেকে দেওয়া হবে। এটা হলো সকল ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে এবং রাষ্ট্রভাবে ইসরায়েলদের সঙ্গে বিজনেস ত্যাগ করতে হবে এবং সরকার এবং সরকারের কর্তৃপক্ষের কাছে একটি অনুরোধ করা হবে যে বাংলাদেশের সকল মানুষের ভিসা ফ্রি করে দেওয়া হোক, যারা ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে যাবে। কারণ আমরা মুসলিম একটি কান্ট্রি, আমাদের মুসলমান ভাইদের পরে অত্যাচার হবে, আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। সারা দেশ, সারা মহল্লা, সারা এলাকায় এই আন্দোলন, এই সংগ্রামে ছায়ে গেছে। এজন্য কারণ আজ যদি আপনি ফিলিস্তিনের পক্ষ হয়ে, ইসরায়েলের বিপক্ষ হয়ে আপনারা এই আন্দোলন সংগ্রাম না করতে পারেন, তাহলে মৃত্যুর পর যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে যখন ফিলিস্তিনেতে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মা বোনের ইজ্জতকে লুটে নেওয়া হয়েছে, তোমরা ফেসবুক, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে তোমরা তোমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারো নাই, এই হত্যার দায় আপনাকে আমাকে নিতে হবে। এই জন্য সকল অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন সংগ্রামটি আয়োজন করেছি। সকল দল মল নির্বিশেষে আমরা এই আন্দোলনে শাহবাগে শনিবারের দিন আমরা অংশগ্রহণ করব। আশা করছি সকল মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দেশ বিদেশে সকলের মুসলমানদের কাছে আমরা এই ভিডিওটি পৌঁছে দেব এবং যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে রাখবেন। পরবর্তীতে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এটাই আপনার বড় কর্তব্য। সাথে থাকবেন, পাশে থাকবেন। খোদা হাফেজ।